হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তাই তোমাদের সবাইকে জানাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা পতাকা তুলবো। আর মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল, মানে গেছিল, সেই ভিডিওটা মানে ভেবেছিলাম যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে যাব, কিন্তু হয়ে ওঠেনি, এতটাই টাইম কম ছিল, যার জন্য তোমাদের সঙ্গে আগে কিছুই শেয়ার করতে পারিনি। তো স্কুলে নিয়ে গেছিলাম, স্কুলের প্রোগ্রাম হয়ে গেছে, আর এখন বাড়িতে এসে আমরা পতাকাটা তুলছি। ইচ্ছা ছিল সবকিছু করে, মানে পতাকা তুলে তারপরে যাব স্কুলে, কিন্তু সেটা করতে পারিনি, টাইমের খুব অভাব ছিল, যার জন্য আর কি খুব তাড়াহুড়ো করে ওকে রেডি করতে অনেকটা টাইম লেগে গেছে, সেই জন্য আর কি অনেকটা দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি স্কুলে চলে গেছিলাম। আর যেহেতু আমরা প্রত্যেক বছর বাড়িতে পতাকা তুলি, তো এবছরও তুলবো, তো ওই জন্য সকালে আর তোলা হয়নি, এর জন্য খুব খারাপ লাগছে, ভেবেছিলাম আগে তুলবো, হলো না। তো যাই হোক, এখন তুলবো। আর এই যে এদিকে বাপ বেটি দুজনে পতাকা নিয়ে, মেয়ের আবার পতাকা তোলাও হয়ে গেল, ওই দেখো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিস নাকি? ওই যে এসছে দুধ দিতে এসছে। তো যাই হোক, এখন পতাকাটা তুলবো, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর পাশে থাকো। আর হ্যাঁ, স্কুলের ভিডিওগুলো, স্কুলে কি হয়েছে না হয়েছে সেটা আবার এরপরে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখো। আর মেয়ে নাচ করেছে, কেমন হয়েছে না হয়েছে সেটাও তোমরা বলো। এই দেখো, আমরা লেট করে ফেলেছি, তো সেই জন্য আর কি বলবো, মানে এখন আবার বৃষ্টিও নেমে গেল, মানে পতাকাটা তুলবো, দুটো একটা রিলস বানাবো, শর্টস বানাবো, আর এই মুহূর্তে নামলো এখন বৃষ্টি। তো চলো, বৃষ্টির মধ্যে পতাকাটা তো তুলে নিই, কারণ অলরেডি অনেক বেলা হয়ে যাচ্ছে। এই বাবা, জোরে নেমে যাচ্ছে, তাহলে আবার ওয়েট করতে হবে। চলে এদিকে, বৃষ্টিতে ভিজিস না। এই যে বৃষ্টিটা কমলো, একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি এখন কমেছে। তো চলো এবার আমরা আগে পতাকাটা তুলি, কারণ অলরেডি অনেকটা লেট করে ফেলেছি আমরা। আর দাও এবার, তাহলে তুমি পতাকাটা তোলো। তুই তুলবি? ও হাতে পাবে নাকি ওই ওপরে? এই তো তুই তুলছিস, তোর হাতে তো রয়েছে আবার কি। সুইটির নাচ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে, তাই তো মামা বলে আমার নাচটা কেমন লেগেছে। যদিও নাচের ভিডিওটার পরে আমি দিচ্ছি, মানে নাচ হয়ে গেছে আগে। এই কোন সাইডে দেখো, হাওয়াটা এই সাইডে লাগবে, ওই সাইডে দাও, ওই সাইডে হাওয়াটা, হ্যাঁ হাওয়াটা লাগলে ভালো লাগবে দেখতে, ওরে কি সুন্দর। আমাদের সুইটিটা নিয়ে পতাকা তুলবে, সেজেছে তো, ওই জন্য বলছে আমি তুলবো। দেখিস আবার উল্টো পড়ে যাস না যেন পতাকা তুলতে গিয়ে। তোলো, হ্যাঁ আরেকটু ওপরে ওঠ, আরেকটু ওপরে ওঠ, হ্যাঁ ওইটাই উঠলে হবে, ব্যাস। চলো তোলো, ভালো হাওয়াতে উঠছে, দাও। হ্যাঁ বলো জয় হিন্দ, বলো জোরে, আরেকবার বন্দে মাতরম বলো জোরে, বন্দে মাতরম বলো। একটু ঘুরিয়ে দাও, তাহলে হয়ে যাবে, হাওয়াতে উড়ে যাবে। হয়নি আরেকটু ঘুরবে, ওটা পতাকাটা লেগে গেছে নিচে, রডটা একটু ঘোরাও। কি সুন্দর উঠছে দেখো, কই নাও। হ্যাঁ ছোটটা কোথায়? ছোটটা এমনি তুমি ধরে রাখো, এদিকে তাকাও, না এদিকে তাকাও, বলো বন্দে মাতরম বলো। হ্যাঁ জয় হিন্দ, হ্যাঁ হ্যাঁ যাও। আমাদের পতাকা তোলা হয়ে গেছে, পতাকাটা সুন্দরভাবে উঠছে যখন হাওয়া দিচ্ছে, এখন একদম হাওয়া নেই, যার জন্য একটুখানি স্থির হয়ে গেছে। আর খুব ভালো লাগছে, কারণ আজকে দিনটা খুবই আনন্দের, খুবই মানে খুশির একটা দিন। তো চলো, আর এরপরে আমি স্কুলের ভিডিওগুলো দিচ্ছি, যে স্কুলে কি হয়েছে না হয়েছে, তো সেটা তোমরা দেখো। আর মেয়ে কেমন নাচ করলো সেটাও তোমরা বলো কমেন্ট করে অবশ্যই। তো চলো, আর বেশি বকবক না করে এরপরে আমি স্কুলের ভিডিওগুলো দিচ্ছি।
আমরা যখন স্কুলে পৌঁছাই অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 8:30 থেকে। তো যাই হোক, টাইমে তো আর সব কিছু করা হয় না, কারণ 8:30 বলে 8:30 হয় না, অনেক কিছু এর পেছনে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তো সেখানে একটু লেট হয়েই যায়। তো আমরা স্কুলে পৌঁছেছি 8:30টার পরে, প্রায় 35 হয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে মানে বাড়িতে পতাকাটা তুলিনি ওই চিন্তায় যে যেহেতু একটা প্রোগ্রাম আছে সেখানে লেট হয়ে যাবে। তো ওখানে গিয়ে দেখলাম মানে হিসাব মতো যেটুকুনি টাইম ছিল এক্সট্রা মানে ওদের জোগাড়জান্তি করতে, সেখানে আমাদের হয়ে যেত। তো যাই হোক, ভালোই ভালোই সবটাই হয়েছে, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর পরবর্তী অনুষ্ঠানগুলো তোমরা সবাই দেখতে থাকো। পতাকা উত্তোলন করার পর এইখানটায় স্কুলের কিছু স্টুডেন্টস আর যারা মিউজিকের টিচার আছেন ওনারা মিলে গান গাইছিলেন, মানে বন্দে মাতরম গানটি গাইছিলেন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই শুনছিল এবং দেখছিল সব কিছুই, আমিও দেখছিলাম, ভালোই লাগছিল। কিন্তু গানটা দিতে পারলাম না, মানে প্রবলেম হবে, যার জন্য আর কি গানটা দিলাম না। কিন্তু আমি এই জায়গাটা আমি কথা বলছি এই কারণে যে এরপর আমার মেয়ে কিন্তু নাচ করবে, আর তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখাচ্ছি, আগে এইটা দেখিয়ে নিয়ে। আর তোমরাই বলো যে কেমন নাচটা হয়েছে, কারণ ও ফার্স্ট টাইম নাচ করলো। আর মানে এখানেও যে গানটা ইউজ করেছিল সেটাও দেশ মেরা রঙ্গিলা, কিন্তু আমি সেটাও দিতে পারবো না, মানে গান তো ইউজ করা যাবে না কোনো রকম মিউজিক প্রবলেমের জন্য। তো সেই জন্য আর কি মিউজিকটা বাদ দিয়ে আমি খালি জাস্ট তোমাদের নাচটুকুনি দেখাচ্ছি, কিছুই করার নেই, কারণ দিতে পারলে খুব ভালো লাগতো। তাহলে পরে কি বলতো, মানে গানের সঙ্গে নাচটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে, বোঝা যায় যে কিসে কি নাচছে। তো এখন কিছু করার নেই, তো কেমন নাচছে সেটা কিন্তু তোমরা বলো, কারণ ও বেশি দিন নাচের ক্লাসে ভর্তি হয়নি, এই কিছুদিন হলো, যত সম্ভবত 3 মাস। তো 3 মাসের মধ্যে 3টে নাচও শিখেছে, তার মধ্যে অনেক কদিন শাশুড়ি মারা যাওয়ার জন্য অনেক কদিন ওর নাচ ক্লাস প্রায় 1.5 মাসের মতো অফ ছিল ক্লাস। তো তারপরেও যেটুকুনি শিখেছে আমাদের কাছে অনেক, কিন্তু তবুও আমি বকে ঝুঁকে অনেকটা করাই, কিন্তু ও একটু লোক দেখলে আর কি ঘাবড়ে ঠাবড়ে যায়, বেশি লোক দেখলে। তো এখানেও সেমই তাই হয়েছিল, মানে একটু ঘাবড়ে যাচ্ছিল। তবুও নাচটা করেছে, কিন্তু জায়গায় জায়গায় একটু আধটু আর কি মিস্টেক হয়েছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।